রিয়া, রিয়া, আগে কি করছিস? বাড়িতে ছয় দিচ্ছি। কোথায় দিচ্ছিস? এই তো দিচ্ছি তো। কোথায় দিচ্ছিস ছঁচ? এই তো এখানে। বাড়িতে ছয় দিচ্ছিস? হ্যাঁ। উম, কোথায় দেখি, মুখটা সরা, দেখা যাচ্ছে না। রিয়া ছয় দিচ্ছে, তো ওর মা শরীর ভালো না, মাথা যন্ত্রণা করছে, শুয়ে আছে। তো রিয়া ছয় দিচ্ছে। রিয়া বলছে মা শরীর ভালো না, যখন আজকে দাবাটা ছঁচ দিয়ে দিই বাদ্যটা। তো মা তো সবসময় ছঁচ টছ দেয়, কাজ করে। আজকে মা যখন শরীর ভালো নয়, আজকে তাহলে আমি ছঁচটা দিয়ে দিই। তো আজকে রবিবার, তো রিয়া উঠে ওই যে সকালে মুরগি ছেড়েছে, ছাগল বের করেছে, আর এই যে ছয় দিয়ে নিচ্ছে। বলছে আজকের আমি রবিবার, কাজ স্কুল নেই, টিউশনও নেই, তো আজকের আমি কাজ সেরে তবে আমি পড়তে বসবো। এই যে ছয় দিচ্ছে। রিয়া, আগে মুখ তুল, বল। মার তো শরীর ভালো না, আমি মাকে বলে দিচ্ছি মা আজকে রবিবার, আমি তাহলে বাড়ির দরটা ছয় দিই। মা বলছে যা করবি করছে, বলে আমি ছয় দিচ্ছি। তো রিয়ার বাড়ি তো মাটির বাড়ি। তো রিয়া মাটির বাড়িতে যে ছয় দিচ্ছে, ওদের তো পাকার বাড়ি নয়। তো ওরা তো গরিব, কত ধরনের মানুষ, কত গরিব মানুষদের দেখে বুঝে যাচ্ছে কত গরিব। তো দরজাটা দেখে নিন, এই যে বাঁশের দরজা, এত গরিব। তো মানুষের দিন কখন কি যায় কেউ বলতে পারে না। তো তোমরা দেখুন রিয়ার বাড়িটা দেখে নিন, এত গরিব মাটির বাড়ি। রিয়া তাহলে কত কষ্ট করছে দেখুন। এইটুকু ছোট মেয়ে কাদের বাড়িতে এইরকম ছঁচ চালাতা দিয়েছে, আপনারা দেখুন, দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করবেন। এইটুকু ছোট মেয়ে বাড়িতে লাতা দিচ্ছে তার মা শরীর ভালো না বলে। তো কাদের বাড়িতে এইটুকু মেয়ে ছঁচে লাতা দিচ্ছে বাড়িতে বলবেন, কমেন্ট করে শেয়ার করবেন বেশি বেশি করে। এইরকম ছোট মেয়ে যাদের বাড়িতে লাতা দিচ্ছে, কাজ বাজ সারছে, তারা বেশি বেশি করে কমেন্ট করবেন আর শেয়ার করবেন। দেখো কত গরিব মানুষের। তো ভগবান দিলে দিন যায়। তো তোমরা ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। একদিন রিয়া পারে কি না তোমাদেরকে দেখাবে। এইটুকু মেয়ের কত কষ্ট হচ্ছে বলো তো বন্ধুরা। তোমাদের বাড়ির এইটুকু মেয়ে কি কাজ করে? তোমাদের বাড়িতে এইটুকু মেয়ে এখন বাড়িতে শুয়ে থাকে, আনন্দ করে, খেলাধুলা করে, কিন্তু আমাদের গরিব বাড়িতে এইটুকুটুকু মেয়েরা কাজ করে। ওই জন্য বন্ধুদেরকে বলছি, গরিব বাড়ির মেয়েকে বিয়ে করাবে, যাদের ঘরে 4-5টা মেয়ে থাকে, 2-3টে মেয়ে থাকে, দুটো তিনটে ভাই থাকে, যারা যারা এখনও বিয়ে করনি তারা এইভাবে মেয়ে দেখে বিয়ে করাবে।
কেননা তারাই ঘর সংসার করবে, ঘর সংসারে টান থাকবে, ঘর সংসারে মায়া থাকবে, তারাই সংসার করবে। যতই কিছু হোক কিন্তু তারা বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তো যাদের বাড়ি বড় লোকের ঘরে মেয়েকে বিয়ে করাবে, তারা হট করে ঘর সংসারে মায়া বুঝবে না, তারা বাড়ি ছেড়ে চলে যাবে। একটা থেকে 4টা বিয়ে করবে, তো পর পুরুষের নজর দিকে থাকবে। তো এইরকম গরিব বাড়ি যারা মেয়ে এরকমই কাজকর্ম করে, তাদেরকে দেখে বিয়ে করাবে। যারা এখনও বিয়ে করোনি, চাকরি বাকরি করছো, তাদেরকে বলছি তারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা চাকরি বাকরি করছে এইরকম গরিব বাড়িতে মেয়েকে বিয়ে করবেন, আর পাড়া গাঁয়ের মেয়েদেরকে বিয়ে করবে, বাড়িতে সব কাজ কিছু করবে। তারা হাজারে বেজার নেই, বেজারে হাজার নেই। তো যাদের বাড়ি পাকার বাড়ি আছে, তাদের মেয়েকে বিয়ে করলে তারা সংসার করবে কিনা কোনো গ্যারান্টি নেই। এখন হ্যালো যুগ, হ্যালোই করবে, কাজ করবে, সংসারে থাকবে, হ্যালো যুগ হ্যালো থাকবে, তত সংসারের দিকে গুরুত্ব দেবে না। রিয়া আগে বল। খুব কষ্ট হচ্ছে সময় দিতে, কী করবো? মার তো শরীর ভালো না। আমি কাল রাত ছেড়ে ছাগলের গোয়াল করে যে ছয় দিয়ে দিয়েছি। আগুর দিকটা বুলাবি তো, জল জমা হয়ে গেছে। কত সুন্দর করে রিয়া ছয় দিচ্ছে, তাতে গমাই দিয়েছে, মাটি দিয়েছে, দিয়ে সুন্দর করে ছোঁচ বুলে নিচ্ছে। এই ছোঁচটা সকালে মানে দুপুরের দিকে খুব সুন্দর চকচক করবে, এত সুন্দর চকচক করবে, খুব মানে এত সুন্দর লাগবে, মনে হয়েছে যেন সাদা শুধু বালি সিমেন্ট দিয়ে মানে বুলিয়ে দিয়েছে, চকচক করছে, এত সুন্দর। তো আমার তো মাটির বাড়ি, তো আমাদের তো মাটির বাড়ি, তো আমি কি বলি, তো আমার খুব পছন্দ। এই যখন ছোঁচটা দিয়ে দিবে দুপুরের দিকে, ছোঁচটা শুকলা যখন হয়ে যাবে, আমার কি ভালো লাগে, ইচ্ছা হয় যে সেখানে মাঠে বসে পড়ি, নয় শুয়ে পড়ি। তো রিয়া তো এখন ব্লগ ভিডিও টিকটক ভিডিও বানাতে পারছে না। তো ওর মাসি তো বাড়িতে নেই, বেড়িতে গেছে। তো ওর মাসি বাড়িতে নেই, বেড়িতে গেছে, আর বড়ো মাসির বাড়ি গেছে সেখানে। তো বেড়িতে গেছে, সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান বাড়িতে গেছে, আসেনি এখনও। তো এলে ও টিকটক ভিডিওটা বানাবে। তো ভিডিওগুলো কেমন হয়েছে রিয়া কমেন্ট করে বলবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো রিয়ার গোটাটা ছোঁচ দেওয়া হয়ে গেছে, এই যে দেখুন, এখান থেকে গোটা ছোঁচ দেওয়া হয়ে গেছে। তো এই যে পুরো ছোঁচ দেওয়া হয়ে গেছে, এখান থেকে পুরোটা, এই যে ছোঁচ দিয়ে নিচ্ছে রিয়া নিজ অবধি। তো রিয়া ছোঁচটা দেওয়া হয়েছে কেমন
তোমরা দেখুন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে বন্ধুরা, এইটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। ভিডিওটা ভালো হলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আরও ভালো ভালো যেন ভিডিও বানাতে পারি। এই রিয়া, আগে সময় দিয়ে এসে এই যে বালতিটা ধরে নিচ্ছি, এবার গোয়াল কাটতে যাবো। এটা বাথরুমে নিয়ে আয়, ওইটা বাথরুমে নিয়ে আয়। রিয়া বাথরুমে জল তুলে নিচ্ছে, তো বলছে মা জল নেই, অনেক নিচ থেকে তুলতে হবে বলে বলে আমরা জল তুলে নেই। জল তুলে নিয়ে আসছে, এই যে পরিষ্কার করছে। পরিষ্কার করছে এই যে। রিয়া কীরকম পরিষ্কারটা করলো দেখি। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, হাত দিয়ে পরিষ্কার করে দিয়েছে। রিয়া কি করছিস? হ্যাঁ বল এদিকে। বাথরুম ধুচ্ছি, খুব ময়লা হয়ে গেছে। পুরো চকচক করছে, বাথরুমটা ধুয়ে দিয়েছে। প্রথমে বাথরুম ধুয়ে দিল, আবার এই জল দুধে যাচ্ছে। জল নিয়ে যাচ্ছে, এই যে আমাদের পুকুরের জল। এইখানে বসা হয় বিকালে হলে। রেয়া কিছু বল। গোয়াল কাটতে যাচ্ছি, গোয়াল করে দেবো, গোয়াল করে দাঁত মেজে করতে বসবো। এখানে রিয়াদের মুরগি থাকে, এখানে এই যে মুরগি ঘর, মুরগি থাকে রিয়াদের। আর এখানে ছাগল থাকে। রিয়া এই যে পরিষ্কার করছে।
এইটুকু মেয়ে কত রকম কাজ করছে দেখুন বন্ধুরা। তোমাদের বাড়িতে এইটুকু মেয়ে এত কাজ করে কিনা বলবেন। রিয়া রিয়া তো এই তো ঝাড় দিচ্ছে মুরগি ঘর। রিয়া তো মুরগি খোলা পরপর ঢুকে যাচ্ছে, হাত পাচ্ছে না বলে ওই যে ঢুকে গেছে। হায় জামটা এখান থেকে লেগে রিয়া দম লেগে যাচ্ছে, মাঝে মাঝে নিঃশ্বাস নিচ্ছে, বলছে আমার কোমর কোন কোন করছে। মা ভালো থাকলে সব কাজটা করে নিত। ওই যে বালতি তো খড়গুলো সেইখানে ঝেড়ে ফেলে দিবি। না হাত দিচ্ছে পুরো দেখা যায় খড়টা ঝাড় ঝেড়ে ফেলে দিবি সব ধীরে ধীরে।
এখন না দাঁত হয়ে গেল। এইটি যাবে এইটি ও এইটি এই বুঝিস না বুঝিস নি এই মা কোনো ঢুকে থাকে বাড়ি হইবে টিউশনের বাড়ি ছিল এই টিউশনের বাড়ি ছিল আমি গুছা করলে গুছাবে দেখু এই আমাদের গলি আয় দেখো ঘুরতে উঠে নাকি ঘুরতে আসতে হবে নাকি শুধু উঠিরা উঠে ঘুরতে হেঁটে যায় হ্যাঁ বল বলে দিদিভাই ছাই দিয়ে দিদিভাই ছাই দিয়ে যে দাঁত ঘষছে কলগেল দিয়ে দাঁত ঘষে না দাঁত সমান হয় না কথা কলকে দিয়ে দাঁত ঘষে না দাঁত সমান হয় না যেন ছাই দিয়ে ঘষছে দাঁত সমান হবে দিদিভাই এই ছাই দিয়ে দাঁত ঘষছে কলকের দিয়ে দাঁত ঘষে না দাঁত সমান হয় না বলে এই জন্য ছাই দিয়ে দাঁত ঘষছে সমান হবে বলে গরুর গুঠিয়া ছাই আর জ্বালন দিয়ে সেটা ছাই বানাইছে সবটা দিয়ে দাঁত ঘষছে দিদিভাই আজিজ ভাই কি করছিস হয়েছে দাঁত মাজা কি দিয়ে দাঁত মাজছি কোথায় কোথায় কাজ দেখা
দিদিভাই তাড়াতাড়ি ওঠ, দিদিভাই তাড়াতাড়ি ওঠ, মা নামবে। চা বানাবি। চা বানাবি, উঠ তাড়াতাড়ি, ওঠ। দিদিভাই তাড়াতাড়ি উঠ, চা বানাবি। দীপ ছিল কোথায়? দীপ ছিল কোথায়? দেখা দিদিকে দেখা। ওই পুকুরে মাছগুলো এই মাছগুলো ঘুরছে, দেখা পুকুরে বস। পুকুরে মাছগুলো ঘুরছে, ডুবরা মাছগুলো, এগুলো ডুবরো মাছ। দেখা যাচ্ছে কিনা বলো? দেখা যাচ্ছে কিনা বলো? এই যে এই জল ভাঙাল দিচ্ছে, জল ভাঙাল দিচ্ছে। এই যে দিদিভাই এসে গেছে, দাঁত ঘষছে। দাঁত ঘষছে। দিদিভাই এদিকে তাকা। দিদিভাই যে দাঁত ঘষা হয়ে গেছে। বাঁ হাত ধুয়ে নিচ্ছে, ছালি দিয়ে ঘষছে, সাবান দিয়ে। দিদিভাই বলবি তো? দিদি বেলা আবার কিছু বল। দিদি যে চা বসাবো, মা খাবে। বলবি তো কিছু? যে দিদি ভাই চা বসিয়ে নিচ্ছে, মা চা খাবে বলে। দিদি ভাই কাপ বার করে নিয়েছে। দিদি ভাই যে কাপ বার করে নিয়েছে, জল দিয়ে নিচ্ছে। এই যে দিদি ভাই কাজ বাস ব্যাগ ছেড়ে দিয়ে এই যে এ বসাচ্ছে। কাজ বাস ছেড়ে দিয়ে এই যে দিদি চা বসাচ্ছে। কাজকর্ম ছেড়ে দিয়ে
কাজকর্ম সেরে দিয়ে চা বসেছে। এবার এদিকে টাকা যে মা চাল নিয়ে নিচ্ছে। চাটা হয়ে গেছে মনে হয়। চাটাই যে হয়ে গেছে, চা গড়াবে। আর উঠবি তো হ্যাঁ ফোন করেছিল কি করে
আস্তে আস্তে। দিদি ভাই যে চা ধুয়ে নিচ্ছে। এবার কিছু বলবি তো? দিদি ভাই এদিকে তাকা। দিদি ভাই কি হচ্ছিস? চাল লুচ্ছি, দেখতে পাচ্ছি না? এই তো চাল। দিদি ভাই এদিকে তাকা। এই দিদি ভাই একবার তাকা। ও নামান থেকে আতু তুই আদু সালে মা আলু ভাতে দেবো? দাও কাট। যেভাবে কাঠ বাস সেরে নিয়ে যে ভাত বসিয়ে দিল। রিয়া করবো আলু ভাতে। এটাকে ছেড়ে নিচ্ছিলি যেন এটাকে তাড়াতাড়ি হয় বলে ছেড়ে দিচ্ছে এতে। হাফিজা হাং মারে কিন্তু হাফিজা হাং মারে বাবলা লাগবে। দিদি কাজ বাজে সে ভিডিও করে কি হয়েছে গো? তুমি এটা মুখে আপাল বাড়ানি ভিডিও করে সে আস্তে আস্তে কথা বলে কি আলুটা কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। আনছিল কইলি না এতে আনছিল কইলি না মনে নেই তো ভিডিও মা টিফিন দিচ্ছে মামাটা বলেনি। আমা তা কি রকম মা তো কি কইব ক দিকাও দেখি ওই কি হয়েছে ক টিফিন দিতে বলে চাট নালো টিফিন দিতে মনে নেই মামাকে। জানে তো কি রকম হবে ক কি টিফিন দিতে মনে হাই সে টিফিন আমিও যাবো। আমাকে নিয়ে গেলে মা আমিও যাবো। নিয়ে গেলে শিখিতে কেন গা শিখিতে দিতে পারে না কোনো দিন আমি যাবো। সেটা করলে ভালো হবে কোনোদিন শিখিয়ে দিতে পারে
ভুল হয়েছে, ভুলের ফটোটা দিতে জানো। আমার না, ভাই ভিডিওটা ভালো হয়নি। আমার ভাই সকালবেলা কি করেছে না, করে মার বাপের দলে আমি যাবো, তুই যাবি নি। হ্যাঁ, অনেক ভিডিও অ্যাড ঢুকছে, তুমি কটা ভিডিও দেখছো? আমি কালকে বর্দা আসলো, বর্দা ফোনে দেখছি অনেক ভিডিও অ্যাড ঢুকছে, সেটাই ঢুকছে। গরম করে কাপড় চোপড় ধুলি সেটাই ঢুকছে অনেক। হ্যাঁ, বর্দার ফোনে আমি দেখছি, বর্দা কালা আসছিল, পুলিশ সব দেখতে লাগে বলে ডাক ছিল। আমি শুনলে যে তোরা যাবনি, তুমি আসো ভালো যে। ওটি কাকে শোনা ওটা? ওটি কে শুনে ওটা? মিঠুনকে শোনা ওটা নাকি? দেওয়াল শুনে সেটি সে দেখতে পায়নি, বেশি কথা কম দেখতে না, তখন কেউ আমাকে দেখতে পায়নি, কেন না কে চিনতে পারেনি। আর ওটিটা সে শুনে ওর ভিডিওটা সাবস্ক্রাইব করে দেওয়া দিল, ওর ভিডিওটা সাবস্ক্রাইব করে দেওয়া দিল। ভাই আলু কুচা হয়ে গেছে কাটা, আবার ভাতে দিবে, দেখুন ধুয়ে নিবে। 600 জল নিয়ে ধুয়ে নিচ্ছে, দেখো জল নিয়ে নিচ্ছে, টটকি করে ধুয়ে নিচ্ছে যে না যেন নোংরা করে থাকে। আলু একটা একটা করে ভাতে দিয়ে দিবে। দিদি কি করবে বটল জল তুই চুপ কর, আমি কইব। আমি ব্যাগ হয়ে গেছে, দিদি ভাই আবার ছালগুলো তুলে নিচ্ছে। হ্যাঁ বেশি কথা বল, তুমি আমি ফোন দেবো, তুমি আমার জি ভিডিওটা সাবস্ক্রাইব করবো একটা। চা খাবি আয়? রিয়া সুজনের চা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো সুজন, রিয়া খেতে লেগে গেছে, সুজন বলছে আমার চা কোথায়? রিয়া এই যে ভাত, সর দেখা যাক। রিয়া এই যে ভাত বসে দিয়ে গেছে, আর দিয়ে এই যে টিফিন করছে, চা আর বিস্কুট খাচ্ছে। এই রিয়া বল। চা বিস্কুট যা খাচ্ছি, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কত কাজ করেছি। দেখা এখানে বিস্কুট খাচ্ছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে। তোকে খিদে হয়ে যায় দে, আমরা চাদা সব খাই খিরে। সে কীরকম দেখা রে গুড়। আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কত কাজ করেছি। বল। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। বল থ্যাংক ইউ। ভিডিওটা ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, এত ছোট মেয়ে এতগুলো কাজ করে এই যে একটা বিস্কুট খেতে বসছে, তো আপনারা ভিডিওটা ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইবটা বন্ধুরা করবেন। এত ছোট মেয়ে এতগুলো কাজ করে আনলো, তো এসে ওই যে একটা বিস্কুট খেতে বসে পড়েছে। হ্যাঁ।